या हसन मौला 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 हसन। হিজরতের তৃতীয় বছরের 15ই রমজান মদিনা মুনাওয়ারায় হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম ও হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বরকতময় ঘরে প্রথম শাহজাদা তথা পুত্র সন্তানের জন্ম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই নবজাতক শিশুর কানে আজান দিলেন, তাহনিক করলেন, তার নাম রাখলেন হাসান এবং তাকে স্বীয় পুত্র বলে ইরশাদ করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুটি দুম্বা জবে করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর আকিকা সম্পন্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভীষণ ভালোবাসতেন। কখনো নিজের বরকতময় কোলে তুলে নিতেন, তো কখনো কাঁধ মোবারকে। এমনই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাঁধ মোবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়ে একজন বললেন, শাহজাদা, আপনার বাহন কতই না সুন্দর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ইরশাদ করলেন, আর বাহকও কতই না উত্তম। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু আনহু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সন্ধি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করলেন যে আমার এই পুত্র সরদার আল্লাহ তাআলা তাঁর মাধ্যমে মুসলমানকে দুটি বড় দলের মধ্যে সন্ধি স্থাপন করাবেন। তিনি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দয়ালু, দানশীল, ইবাদত গুজার ও ক্ষমাশীল ছিলেন। প্রচুর পরিমাণে দান সাদকা করতেন, এমনকি 2 বার নিজের সম্পূর্ণ সম্পদ এবং 3 বার অর্ধেক সম্পদ আল্লাহ তাআলার পথে দান করেন। তিনি রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কা পর্যন্ত পায়ে হেঁটে 25 বার হজ আদায় করেন। সুবহানাল্লাহ। অবশেষে তিনি রাদিয়াল্লাহু আনহু 50 হিজরির 5 রবিউল আউয়াল মদিনা মুনাওয়ারায় শাহাদাত বরণ করেন এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা তাঁর প্রতি অঝোর বারিধারায় রহমত বর্ষণ করুন এবং তাঁর সাদকায় আমাদের ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।